আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক। তো আজকে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপা, সিয়াপা, সিয়াপা। মানে আপা মানেও কি, সিয়াপা মানেও কি, আবার সিয়াপা মানেই কে। তো এই তিনটা কথা বলতে যেয়ে নতুন যারা আছে তারা তো অবশ্যই প্রবলেমে পড়ে যায়। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যে একদম ক্লিয়ার করে দেবো আপনাদের এই বিষয়টা, যে কোন শব্দটা কোন কথা বলার সময় ব্যবহার করবেন, কোন কথাটা কি হবে, কোন কথাটাই কে হবে, কোন কথাটাই কি হবে। আশা করছি বুঝতে পারছেন। দেখুন, সিয়াপা, সিয়াপা মানে কি, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, 5-7 মিনিট, ইনশাআল্লাহ কথা পরিষ্কারভাবে বলতে পারবেন। এখন সিয়াপা মানে কি, এই কি কখন ব্যবহার করবেন? যখন আপনি মানুষের নাম জিজ্ঞেস করবেন যে আপনার নাম কি, আপনার নাম কি, সিয়াপা নামা আওয়াক, এখানে কিন্তু আপা ব্যবহার করতে পারবেন না। তো আপনার নাম কি, সিয়াপা নামা আওয়াক। সিয়াপা মানে কি, নামা মানে নামা মানে নাম, আওয়াক মানে আপনার। তো সিয়াপা নামা আওয়াক, আপনার নাম কি। কোনো মানুষের নামের ক্ষেত্রে এই সিয়াপা শব্দের অর্থ হয়ে যায় কি। আশা করছি বুঝতে পারছেন। এখন যদি বললেন যে তার নাম কি, তার নাম কি, সিয়াপা নামা ডিয়া, সিয়াপা নামা ডিয়া। এখন তার নাম কি, এখন আপনি বললেন যে আপনার নাম কি। এখন যদি বলতে চান যে তার নাম কি, আমরা বলি না যে সে তো এসেছিল, তো ওই তার নামটা কি। তো এই যে একটা জিজ্ঞেস করা মানুষকে, তো এই জিজ্ঞেস করার ক্ষেত্রে সিয়াপা নামা আওয়াক মানে তার নাম কি। সিয়াপা মানে কি, নামা মানে নাম, ডিয়া মানে তার। এই যে সিয়াপা নামা আওয়াক, ডিয়া তোমার তার নাম কি। এখন যদি আপনি কাউকে বলেন যে তোমার বাবার নাম কি, বা তোমার ভাইয়ের নাম কি, বা তোমার মার নাম কি, তোমার নানির নাম কি, মানে এই সব কথাগুলো। তো যদি আপনি বলেন যে তোমার বাবার নাম কি, সাপোজ আমি বাবার নামটাই বললাম, তো সিয়াপা নামা আওয়া, সিয়াপা নামা আয়া আওয়াক, সিয়াপা নামা আয়া আওয়াক মানে তোমার বাবার নাম কি। দেখুন, সিয়াপা মানে কি, এই যে নাম, কিন্তু নামের ক্ষেত্রে, মানুষের নামের ক্ষেত্রে কিন্তু সিয়াপা, এই সিয়াপা মানে কি। আবার নামা মানে নাম, আয়া মানে বাবা, এখানে আয়া বলেছি, আপনি বাপাও বলতে পারেন, বাপা, বাপাকেও বাবা, বাবাকে বাপাও বলে, আয়া বলে। তো আওয়াক মানে আপনার। তো সিয়াপা নামা আওয়া আওয়া আয়া আওয়া, তো তোমার বা আপনার বাবার নাম কি। দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা নামের ক্ষেত্রে কিন্তু এই সিয়াপা ব্যবহার হবে। এখন দেখুন যে এই সিয়াপা মানে কিন্তু আবার কে হয়ে গেল, দেখছেন, এই সিয়াপা মানে এখন কে। তো সিয়াপা মানে কে, এখন সিয়াপা আপনি কে। এখন আপনি কাউকে বলছেন যে, মনে করেন যে ফোনে কথা বলছেন, একজনকে ফোনে বলছেন যে আপনি কে। তো যদি আপনি না জানেন যে আপনি কে, এটা বলবেন কি করে, তাহলে আপনি বলবেন কি করে। তো সিয়াপা আওয়াক মানে আপনি কে, মানে সিয়াপা আওয়াক আপনি কে, সিয়াপা মানে কে, আওয়াক মানে আপনি। এই দেখেন, কোনো মানুষকে, মানুষের ক্ষেত্রে যে আপনি কে, সেটা কে, এটা কে বলেছে, কে কোথায় গেছে, মানে এই যে কে, এই যে মানুষের ক্ষেত্রে বোঝাতে গেলে এই সিয়াপা শব্দের অর্থ হয়ে যায় কে। যদি নাম জিজ্ঞেস করেন তবু এই কে নামটাও কিন্তু মানুষের ক্ষেত্রেই ব্যবহার হয়। এবং এই যে কে বলেছে, কে করেছে, কে আপনি, কে কোথায়, কে গিয়েছে, এ গেল গোত্রে। তো আপনি কে, সিয়াপা আওয়াক মানে, সিয়াপা মানে কে, আওয়াক মানে আপনি। এটা কে বলেছে, সিয়াপা সাকাপিনি, এটা কে বলেছে, সিয়াপা সাকাপিনি। সিয়াপা মানে কে, সাকাপ মানে বলা বা কথা বলা, ইনি মানে এটা। তো সিয়াপা সাকাপিনি, এটা কে বলেছে। দেখুন এই সব কথাগুলো কিন্তু মানে প্রতিনিয়ত, এমন কোনো দিন নাই যে এই কথাগুলো হয়তো কাউকে বলার প্রয়োজন পড়ে না। হয়তো আমি 10টা যদি ভাষাটা শিখাই, 10টার মধ্যে 5টা হলেও কি, 2টা হলেও, 3টে হলেও কোনো একটা কথা আপনাকে বলার প্রয়োজন পড়েই, যে কোনো একটা। তে দেখুন, তো সিয়াপা মানে কে, তো কে ডাকে আমাকে, কে ডাকে আমাকে। এখন আপনাকে একজন এসে বলছে যে অমুক ডাকছে আপনাকে, এখন আপনি যদি ঘুরে প্রশ্ন করেন যে কে ডাকে আমায়, কে ডাকে আমায়, সিয়াপা পাঙ্গিল ছায়া, সিয়াপা পাঙ্গিল ছায়া মানে কে ডাকে আমায় বা কে ডাকছে আমাকে, এটা যদি তাকে প্রশ্ন করেন কোনো মালয়েশিয়ানকে। তো সিয়াপা মানে কে, আর পাঙ্গিল মানে ডাকা, আর ছায়া মানে আমাকে। তো সিয়াপা পাঙ্গিল ছায়া, কে ডাকছে আমাকে বা কে ডাকে আমাকে। এবার দেখুন, আপা মানেও কিন্তু কি, এই আপা মানেও কি। এখন সিয়াপা মানেও কি দেখলেন, সিয়াপা মানে কে দেখলেন, আবার আপা মানেও কি, বিষয়টা কেমন তাই না। সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। নামের ক্ষেত্রে বললেন যে সিয়াপা শব্দের অর্থ হয়ে যায় কি, এবং আপা শব্দের অর্থ, মূলত আপা শব্দের অর্থ হচ্ছে কি, যে কোনো কথার ক্ষেত্রে। যেমন তুমি কি করো, আর এই যে কে,
কি, এই সব শব্দগুলো কিন্তু বেশিরভাগ প্রশ্ন করার ক্ষেত্রেই ব্যবহার হয়। যেহেতু দেখুন কথাগুলো কিন্তু আমি যতগুলো শেখালাম সবই প্রশ্ন করা, তো এই কথাগুলোর মাধ্যমে আপনি প্রশ্নও করাও শিখে যাচ্ছেন। তুমি কি করো, আওয়াক আপা বুয়াত, বা আওয়াক বুয়াত আপা, বা আওয়াক আপা বুয়াত, এরকম যেটা বলবেন সেটাই। তো তুমি কি করো, আওয়াক মানে আপনি, আপা মানে কি, বুয়াত মানে করা। তো আওয়াক আপা বুয়াত মানে আপনি কি করেন বা তুমি কি করো, এরকম। সে কি করতে চায়, সে কি করতে চায় জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন। ডিয়া আপা মাহবুয়াত, ডিয়া আপা মাহবুয়াত মানে সে কি করতে চায়। ডিয়া মানে সে, আপা মানে কি, মাহু মানে চাওয়া, বুয়াত মানে করা। তো ডিয়া আপা মাহু বুয়াত, সে কি করতে চায়। এই কথাগুলো দেখুন, কথাগুলো যদি মন দিয়ে একটু শিখে মাথায় ধরতে পারেন, অনেক, খালি আমি এই 6টা বাক্য, যে 8টা কি 9টা বাক্য দিয়েছি, এইগুলো শিখতে পারলে আপনি আরও অনেক নতুন বাক্য নিজে তৈরি করে ইনশাল্লাহ ভরপুরভাবে কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধু একটু মাথায় রাখুন, মনা কি করেছে। এখন আপনি বলছেন যে মনা কি করেছে বা অমুক কি করেছে, আমি মনার ক্ষেত্রে বললাম, কিন্তু আপনাদের যে নাম সেটা বলবেন কারোর বিষয়ে বলতে হলে, যে অমুক কি করেছে। তো মনা বুয়াত আপা, মনা বুয়াত আপা, মনা কি করেছে। মনা তো মনা, বুয়াত মানে করা, আপা মানে কি। তো মনা বুয়াত আপা বা মনা আপা বুয়াত মানে মনা কি করেছে, এটা যদি বলতে চান। আশা করছি ভিডিওটি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এবার দেখুন, তারপরেও এগুলো আসলে আমি এটা বলতে চাই যে এগুলো অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এবং এই 3টা শব্দের ব্যবহার আপনারা সঠিকভাবে শিখে রাখবেন, তাহলে ক্লিয়ারভাবে কথা বলতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এমন শুদ্ধ ভাষা যদি মালয়েশিয়ান ভাষা শিখতে চান। তো আর পর্যাপ্ত শেয়ার করে যাবেন, নতুন নতুন মালয়েশিয়ান প্রবাসী ভাইদের এই ভিডিওটা অনেক অনেক বড় উপকার করবে, এবং আপনাদের একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমি আরও সামনে ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ।